فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা তুই মদিনায়। এ আশিকদের সালাম টুকু পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله। পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি রব্বানা ওয়া লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত শফিউল মুযনবিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমাতে আপনাদের সম্মুখে আল্লাহর পথে খরচ করা, আল্লাহর পথে ব্যয় করা এই বিষয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি যা কিছু দিয়েছি, এটা থেকে তোমরা ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তোমরা খরচ করো। এটা আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিয়েছেন। যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন রমাদান মাসে সিয়াম পালন করার জন্য, যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন হজের মৌসুম চলে আসলে হজ আদায় করার জন্য যাদের উপর ফরজ, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদেশ দিয়েছেন। সেটা হচ্ছে যার যে অ্যাবিলিটি আছে প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে প্রত্যেকের নিজের কল্যাণের জন্য খরচ করবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে খরচ করতেছি, এগুলা খরচ করলে লাভ কি আল্লাহ নাকি আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আপনি খরচ না করলে, আল্লাহর পথে ব্যয় না করলে আল্লাহর কোনো লস আছে? লাভ লস যা আছে সব কিছু আমাদের। আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, এগুলো আমরা ইবাদত বন্দেগী তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি ইবাদত করে আল্লাহর কোনো লাভ আছে? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায় আল্লাহর কোনো লস আছে? আমরা ইবাদত করছি আমাদের জন্য, সালাত আদায় করতেছি আমাদের জন্য, রমাদান আসলে সিয়াম পালন করি আমাদের উপকারের জন্য, পরকালীন জীবনে যাতে আমরা মুক্তি পাই, শান্তি পাই, সেজন্য আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী করছি। এমনইভাবে একটা ইবাদত হচ্ছে আল্লাহর পথে খরচ করা। এটা যে ইবাদত আমরা অনেকে জানিই না। নাউজুবিল্লাহ পড়েন। অনেকে ইবাদতকে লিমিটেশন করে ফেলেছে, সংকীর্ণ করে ফেলেছে। এরা মনে করছে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর টাকা পয়সা হলে হজ করে চলে আসছে, মানুষ বলতেছে হাজী সাহেব। এরা মনে করতেছে এটা যদি আমরা করতে পারি বিশাল বড় বুজুর্গ আমি। নাউজুবিল্লাহ পড়েন। আর কোনো কিছুর ধারে কাছে এরা নাই। তো যারা আজকে ইবাদতকে লিমিটেশন করে ফেলেছে, যাকাত দেওয়ার কথা বললে এদের মনে কষ্ট চলে যায়, মসজিদের জন্য দান করতে বললে, মাসিক চাঁদা আদায় করতে গেলে তাদের মনে কষ্ট চলে যায়। এরকম কিছু আছে না নাই? এটাও তো ইবাদত। যে আল্লাহ তাআলার হুকুমে আপনি আজকে মসজিদে এসেছেন, সে আল্লাহ তাআলাই তো বলেছেন তোমরা আমার পথে খরচ করো, নাকি আমি বানিয়ে বলতেছি? আল্লাহ বলেছেন। আমি আপনাদের সামনে গত জুমাতে কিছু আয়াত বলেছি। আজকে আসেন, খরচ করার পদ্ধতি কি হবে, খরচ করার মূল নীতি কি? আপনি যে দান করতেছেন, এই দান করে আপনি খোঁটা দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আমি অমুক অমুককে এত দিয়েছি, এরকম কোনো বলার সুযোগ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى
লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আর যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদগুলো দিয়েছি, তাদেরকে যে রিজিক দান করলাম, সেটা থেকে আল্লাহর পথে খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এরপর তারা যে সম্পদ, যে টাকা পয়সা খরচ করেছে, ব্যয় করেছে, মান্নাওয়ালা আযা, আমি দানশীল এটা বোঝানোর জন্য অথবা কষ্ট দেওয়ার জন্য সেটা আর স্মরণ করিয়ে দেয় না, এরা হচ্ছে প্রকৃত দানশীল। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালীন জীবন নিয়ে চিন্তা করতে হবে না। দুনিয়ার জীবনকে আমি আল্লাহ তাআলা এদের জন্য ভয়হীন করে দিব। সুবহানাল্লাহ। সে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, এরা বলছে এরা দান করতেছে, দান করে আবার বলতেছে আমি তো মসজিদে এত টাকা দিয়েছি। এত টাকা দিয়ে কি করে? আমার টাকা দিয়ে তো তুমি দোকান দিয়েছ, আমার টাকা দিয়ে তুমি মেয়ে বিয়ে দিয়েছ, আমার টাকা দিয়ে অমুক অমুক কাজ করেছ, আমি দান করার কারণে তো করতে পারলা, আমি যদি দান না করতাম এটা তো হতো না। আমি যদি আজকে মসজিদে 2 লক্ষ টাকা না দিতাম, মসজিদ তো হতো না। আমি যদি মসজিদে 3 লক্ষ টাকা না দিতাম, দোতলা হতো না। আমি যদি মসজিদে টাইলস না দিতাম, টাইলস তো হতো না। আছে না এরকম? এটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এরকম যদি কেউ বলে, দান করে পরবর্তীতে সেটা আবার খোঁটা দেয়, স্মরণ করিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দানকে কশ্চিনকালেও কবুল করবেন, বরঞ্চ এটা বলার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। সুতরাং দান করবেন ভালো কথা, এই দান করে পরবর্তীতে আর বলা যাবে ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলা পথে দান করেছি, কেউ জানুক আর না জানুক, জানেন কে? আমার পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতে দিয়ে দিবেন। সুতরাং আমি দান করে এটা আর পরবর্তীতে বলবো। এটা হচ্ছে 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হচ্ছে ব্যয় করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে কৃপণ হওয়া যাবে। কৃপণতা বুঝেন? যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কিপটা বলি। বখিল সে ব্যক্তি, এরকম কৃপণতা দেখানোর কোনো সুযোগ। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসায়ের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, আর যেই সমস্ত মানুষেরা কৃপণতা করে দান করার ক্ষেত্রে, বখিল যারা, ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখলি, এরা নিজেরাই কৃপণতা করে এমনটা নয়, নিজেরা তো কৃপণতা করে আর পাশাপাশি মানুষদেরকেও কৃপণতা করার জন্য নির্দেশ দেয়। নাউজুবিল্লাহ পড়েন। নিজেরাও কৃপণ আর মানুষদেরকেও বলে যে এত টাকা দিয়ে কী করবি? মসজিদে ইমাম সাহেব, হুজুর, এদেরকে 3-4 হাজার টাকা দিলে হয়, তো হুজুরে এত টাকা দিয়ে কী করে? আছে না এরকম? ও ব্যক্তির মাসে 40,000 টাকায় হয় না, মাসে 50,000 টাকা হয় না, আর হুজুরদেরকে 5,000 টাকা দিলে রে বাবারে, হুজুরদের এত টাকা। আছে না নাই? যে হুজুরদেরকে আল্লাহ বরকত দিবে, কথা বলি কত দেয়? 5,000 টাকা হয়। নাউজুবিল্লাহ পড়েন। অথচ কি খুশি, মাসে 500 টাকা ডিস বিল দিয়ে দিচ্ছে। আছে না নাই? হারাম কাজে ব্যয় করতে আজকে আনন্দ লাগে, আর ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সৎ কাজে ব্যয় করতে মানুষের আজকে বড়ই কষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়েন। এরকম হওয়া যাবে না যে মসজিদে এত টাকা দিলে দেয়ার কি দরকার,
মসজিদে বেশি বেশি দান করবেন, মসজিদকে উন্নত করবেন, মসজিদে এমন এমন ব্যবস্থা করবেন যাতে নারীরা এসে নামাজ পড়তে পারে। আজকে আমাদের সমাজে বাজারে ঘাটে মহিলারা যায় কি না? ফেনী শহরে মহিলা আছে কি না? পুরুষের চাইতে নারী বেশি না? তো যে নারীরা আজকে আসরের নামাজের সময় ফেনী শহরে আছে, মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা না রাখার কারণে আজকে আমাদের মা বোনদের নামাজ কাজা হয়। ওই মহিলাকে রাতে 10টা পর্যন্ত সেখানে থাকতে হয়েছে, এমন এমন কাজ আছে না? হাসপাতালে গেছে, এখন সে বিকালে গেছে 3টা বাজে, 10টা পর্যন্ত তাকে থাকতে হবে সিরিয়াল। এখন এই যে 3টার পরে যাওয়ার পরে আসর নামাজ গেল, মাগরিব গেল, এই মহিলাকে নামাজ পড়ার কোনো ব্যবস্থা করে দিছেন? কথা বলো না, দিছেন? তো এই মহিলা যে নামাজ কাজা করছে দায়ী কারা? তা আমাদের মতো টাকাওয়ালা পয়সাওয়ালারা দায়ী, যে আমরা কেন আমাদের টাকা দিয়ে ইবাদতের ক্ষেত্র তৈরি করে দিলাম না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু টাকা জমিয়ে জমিয়ে ব্যাংকে জমা করতেছে, কোটি কোটি টাকা ব্যাংকে জমা করতেছে, আর বাড়ি গাড়ি করতেছে। এই ব্যাংকের টাকা, বাড়ি গাড়ি কেয়ামতে আপনার বিন্দু পরিমাণ উপকারেও আসবে না যদি আপনি এমন কাজ করে যান যেই কাজের কারণে আজকে আমাদের মা বোনরা নামাজ পড়তে পারতেছে। মা বোনদের নামাজ কাজা করতে হয় না, যতদিন পর্যন্ত সেখানে মানুষ নামাজ পড়বে আপনার কারণে মানুষ কাবিরা গুনাহ থেকে বেঁচে গেছে। নামাজ কাজা করার কি কোনো সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? আপনার সমুদ্রে ডুবে যাচ্ছেন, আপনি শুধু মাথা দেখা যাচ্ছে, হয় না এরকম? এমন সময় দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, আসর নামাজের ওয়াক্ত, শরীয়তের মাসালা হচ্ছে ওই ব্যক্তি তখন ইশারা দিয়ে হলো আসর নামাজ আদায় করতে হবে। নামাজ কোনো মাপ নাই। আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা কাজা করছি, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব আমরা? এই জন্য আমরা আমাদের টাকা দিয়ে ইবাদতের ক্ষেত্র তৈরি করে দিব। অনেকে অনেক জায়গায় দেখা যায় বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স করা হয়। আপনাদের এখানে হয়েছে? তো এরকম একটা নিয়ে আসেন, এরকম কিছু মুআল্লিমরা আছে, এদের কাছে বিভিন্ন টেকনিক আছে, ওনারা প্রশিক্ষণ দিয়ে এসে বয়স্কদেরকে কোরআন শিখায়। তা আপনারা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন, আপনার টাকা দিয়ে ব্যয়ভার বহন করে 1 মাসের জন্য নিয়ে আসেন। মুরব্বী যারা আছে কোরআন পড়তে জানে না, 30 বছর 40 বছর হয়ে গেছে, কোরআন পড়তে জানেন না, ওনার জন্য আপনি কোরআন শিখার একটা ক্ষেত্র তৈরি করে দেন না, সওয়াব হবে কিনা? ওই ব্যক্তি যতদিন কোরআন পড়বে ততদিন আপনার আমল নামায় সওয়াব হবে। তা আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি, এভাবে আপনি খুঁজে খুঁজে বের করেন। ইবাদত তো আমরা আজকে খুঁজি না, আমরা খুঁজি কিভাবে জমি কিনা যায়, আমরা খুঁজি কোন জায়গায় জমি কিনলে লাভবান হওয়া যাবে, আমরা খুঁজি শহরে কোনটা বাড়ি বিক্রি হচ্ছে, আমরা খুঁজি কিভাবে দামি গাড়ি কিনা যায়, আমরা খুঁজি কোন দেশে ছেলেকে পাঠালে বেশি টাকা ইনকাম করতে পারবে, এগুলা খুঁজি না? কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, একজন মানুষও কি খুঁজেছেন? তো দুনিয়াতে কেন আসছি, কি করতেছি, আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো অনুভূতি নাই কোন পথে আজকে আমরা যাচ্ছি। টাকাওয়ালা পয়সাওয়ালাদের কি হয়েছে আজকে? কেন তারা আজকে কি পরতা করছে? আল্লাজি জামা মালা ওয়া আদ্দাদা, যে সমস্ত মানুষরা টাকা জমাচ্ছে আর শুধু গুনতেছে, কত কোটি হলো, এই মাসে কত জমালাম, এই মাসে কয়খানি জায়গা কিনলাম, এই মাসে কয়টা বাড়ি করলাম, কি লাভ হবে আপনার বলেন? আজ থেকে 100 বছর পর, এখন হচ্ছে 2000 কত, 2124 সালে, 2124 সালে এখন পৃথিবীতে যত মানুষ আছে 750 কোটি, একটাও থাকবে না। বুঝেন না আপনারা? আজ থেকে 100 বছর পরে চিন্তা করেন, এখন থেকে 100 বছর আগে এরকম কোনো মানুষ আছে? এখন থেকে 100 বছর পরে আমি আছি, আপনি আছেন, যে বাচ্চারা আজকে হলো সেও থাকবে না। 100 বছরের মাথায় সবাই চলে যাবে। এবার আপনি চিন্তা করেন, আপনার 100 কানি মনে করেন জায়গা আছে, 10 বিঘা জমি আছে, 10টা বাড়ি আছে, আছেন এরকম? 100 বছর পর আপনিও নাই, কেউই নাই। এখন পৃথিবীতে যারা আছে, সম্পদ এটা আছে কিনা, নাকি সম্পদ চলে গেছে? কিয়ামত তক তো সম্পদ থাকবে,
এখন এই সম্পদ ভোগ করতেছে কারা? কথা বলে না, কারা ভোগ করতেছে? তো যে ভোগ করতেছে সে তো মনে করেন চোর হয়ে গেছে। সে আপনার ওই জমিতে সিনেমা হল দিছে, হতে পারে না? সে আপনার ওই জমিতে জুয়ার আড্ডা বসায়, মদের আড্ডা বসায়, আড্ডাবাজি করে, এরকম হতে পারে না? তা আপনি যে জমি রেখে গেছেন, আপনি যে ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেছেন, আপনার কি লাভ আমাকে বলেন তো দেখি? আপনার এক পয়সার লাভ আছে? বরঞ্চ ওইটা যদি ওরা অসৎ পথে খরচ করে, কবরে বসিয়ে চেঁচা খাবেন। কোন পথে রেখে আসছ? কোন ধরনের ছেলে জন্ম দিয়েছ? এজন্য আমরা একটু চিন্তা করি, ভবিষ্যতের কথা ভাবেন। আমি কোথায় যাচ্ছি? এখন যদি আমি মারা যাই, এখন আমার কি হবে? আমার সম্পত্তির কি হবে? আমার এই যে সম্পত্তি রেখে গেলাম, আমার ছেলে মেয়েরা এই সম্পত্তি কি সৎ পথে খরচ করবে নাকি অসৎ পথে খরচ করবে? আজকে এমনও দেখা যাচ্ছে, কয়দিন আগে একটা ভিডিও আপনারাও দেখেছেন, সম্পত্তির জন্য ছেলে তার আব্বাকে মেরেছে। যে ওনাদের মতো বয়স্ক মানুষ আব্বাকে মেরে, ঘুষি মেরে, লাথি দিয়ে রক্তাক্ত করে মেরে ফেলছে। আব্বা এখনো জীবিত আছে সম্পত্তির কারণে। সম্পত্তির কারণে পিতা মাতারা ছেলে মেয়েদের হাতে নির্যাতিত হয়। এরকম ঘটনা আপনারা শুনেন নাই? আপনি কার জন্য রেখে যাচ্ছেন? আপনি মারা যাওয়ার পরে আপনার জীবদ্দশায় আপনার ছেলে মেয়েরাও তো হইতে পারে ওই সম্পত্তি নিয়ে মারামারি করতেছে। এরকম শুনেন নাই আপনারা? চিন্তা করেন, একটু চিন্তা করতে হবে আমাদের। এই চিন্তার দাম অনেক বেশি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে আকাশ জমিন সৃষ্টি, দিন রাতের আবর্তন, এগুলাতে চিন্তাশীল যারা আছে এদের জন্য মহা শিক্ষা। চিন্তা করার জন্য বলেছেন, এটাও ইবাদত। ইবাদত তো খুঁজে পাই না আমরা। আপনি চিন্তা করেন সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে চিন্তা করেন, এটা হচ্ছে কি ইবাদত। তা আমি বলছি, দান করার আরেকটা মূলনীতি হচ্ছে কৃপণতা করা। এজন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين إذا أنفقوا। রহমানের বান্দা হচ্ছে তারা, ওয়া ইবাদুর রহমান। রহমানের বান্দা কারা, আল্লাহর বান্দা কারা, সেটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমানের বান্দাদের একটা গুণ হচ্ছে, একটা কোয়ালিটি হচ্ছে, এরা এমন হবে। আল্লাহ তাআলা অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে আমার প্রিয় বান্দা কারা। মনোযোগ আছে আপনাদের? আছে নাকি লাইটের দিকে চলে গেছে? এদিকে তাকাইন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু। যে সমস্ত বান্দারা যখন খরচ করে, আপনারা খরচ করেন তো? ভালো কথা। খরচ যখন করেন, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করবে না। অপচয় করাও যাবে না, কৃপণতা করাও যাবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরঞ্চ এই দুইটার মাঝামাঝি থাকবে। কৃপণতাও করবে না, অপচয়ও। আমাদের সমাজে এরকম কিছু কৃপণও আছে, নিজের জন্য খরচ করে না, নিজের পরিবারের জন্য খরচ করে না, ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে ঠিকমতো খেতেও দেয় না। আছে না এরকম? টাকা জমাচ্ছে, টাকা জমায় কি করবেন আপনি? আমি এটাই বুঝি না। কত টাকা দরকার আপনার? আপনি নিজে খান, নিজের শরীরকে দেন। রাসূল বলছেন, তোমার শরীরের হক আছে তোমার প্রতি, শরীরের হক আদায় করতেছেন কই? স্ত্রীদের হক আছে, ছেলে মেয়েদের হক আছে, ছেলে মেয়েদেরকে একটু খাওয়ায় না ভালো, তো টাকা জমাচ্ছে, টাকা জমিয়ে জমিয়ে জমি কিনতেছে, বাড়ি করতেছে, ঠিকমতো খায় না। এটাও করা যাবে না। এরকম বখিল হওয়া যাবে না। আবার যা টাকা ইনকাম করতেছে সবই খরচ করে ফেলতেছে। আপনার আজকে দরকার 1000 টাকা পরিবারের জন্য, আপনি 5000 টাকা খরচ করতেছেন, এটাও ঠিক না। আপনার দরকার 1000, আপনি খরচ করতেছেন 300, এটাও ঠিক না। যেটা দরকার এটাই খরচ করবেন।
এটা হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আর যারা ব্যয় করার ক্ষেত্রে বেশি ব্যয় করে, অপচয় করে, আল্লাহ তাআলা কোরআনে সূরা বানী ইসরাঈলে বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করবে না, কারণ অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যদি ব্যয় করার ক্ষেত্রে আপনি বেশি ব্যয় করেন। আমি বলছি ব্যয় করার ক্ষেত্রে কৃপণ হওয়া যাবে না, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করে ব্যয় করতে হবে। এই যে আসেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে, নারীরা, এই কথাটা মা বোনদেরকে বলছি, স্বামী বিদেশ থাকে, এরকম মহিলা আপনাদের মসজিদের আশেপাশে নাই? আছে কি না? বিদেশি এলাকা তো আমি মনে করি এখানে বেশি, আশেপাশে অনেক বিল্ডিং, বোঝা গেছে। বা এই এলাকার মানুষের মধ্যে বিদেশিওয়ালা বেশি, প্রভাবশালী মানুষ বেশি আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে নেয়ামত দিয়েছেন, অন্যান্য এলাকার চাইতে একটু তো উন্নত আছে। তো এই যে দেখেন বিদেশি এলাকার বউ যারা আছে, আমার কথা শুনতেছেন মায়েরা, বোনেরা, এদের কাছে যখন মসজিদের চাঁদার জন্য যায়, আপনাদের এখানে ভালো, আমি আমাদের বাড়ির কথা বলতেছি, আমাদের বাড়ির যে সমস্ত বিদেশিওয়ালা আমার চাচিরা আছে, জেঠিরা আছে, যেটাই হোক, আমি দেখেছি মাঝে মধ্যে ছোট থাকতে যিনি মসজিদের চাঁদা তুলতে যেতেন, আমিও তার সাথে যেতাম। মাসে মাসে গিয়ে মসজিদের চাঁদা কালেকশন করে, এরকম কিছু আছে না? তা একজনকে দায়িত্ব দেওয়া হয়, উনি মাসের শেষে গিয়ে অথবা মাসের শুরুতে গিয়ে মসজিদের যে ঘরের, যে পরিবারের যত টাকা নির্ধারণ করা হয়েছে, ওই টাকা তিনি একটা রিসিট বই নিয়ে গিয়ে তুলে নিয়ে আসেন। তো এই যে বিদেশিওয়ালার বউ যারা আছে, এরা যিনি টাকা তুলতে গেছে তার সাথে দুর্ব্যবহার করে। মাস শেষ হয়ে এলো না, চলে আসছে, কালকে আসিয়েন, আজকে নাই, এই সেই। আমি দেখলাম ওনার সাথে দুর্ব্যবহার করছে, নাউজুবিল্লাহ পড়েন। 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই 1000 টাকা মসজিদে দান করার ক্ষেত্রে কত গড়িমসি করছে। যদি না দিয়ে বাঁচা যায়, আজকে আসিয়েন, কালকে আসিয়েন, এরকম বলার মতো কিছু আছে না নাই? তো ওই ব্যক্তিকে চাকরি করতেছে, উনি তো ওনার একদিনের কাজ বাদ দিয়ে আজকের দিন গেছে কালেকশন করার জন্য, তো ওনাকে আপনি ঘুরাচ্ছেন কেন? এইগুলো নারীদের কাজ। পুরুষদের মধ্য থেকে কিছু আছে যে কালকে আসিয়েন, অমুক দিন আসিয়েন, শুধু শুধু ঘুরাচ্ছে, অথচ তার পকেটে টাকা আছে। টাকা না থাকলে ভিন্ন কথা, টাকা কিন্তু আছে। তো এইভাবে যে ঘুরাচ্ছেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি কিয়ামতে আপনাকে ঘুরায়, জান্নাত দিতে গিয়ে যদি ঘুরায় আপনাকে, জান্নাত দিব না, পরে আসিও, এই সেই কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা যদি আপনি ঘুরেন, কি অবস্থা হবে? তা আপনারা আর ঘুরাবেন? মহিলারা যারা আছেন বিদেশে, আপনার স্বামী থাকে, আপনার ছেলে থাকে, মসজিদের চাঁদার জন্য গেলে এভাবে আর ঘুরাবেন না। যদি ঘুরান, এটা আপনার গুনাহ হবে, এটা আপনি অপরাধ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতে ঘুরাবেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। ব্যয় করার ক্ষেত্রে এটা হচ্ছে 3টা মূলনীতি বললাম। 1 নম্বর মূলনীতি হচ্ছে ব্যয় করে, খরচ করে খোঁটা দেয়া যাবে না, পরবর্তীতে স্মরণ করিয়ে দেয়া যাবে না। 2 নম্বরটা হচ্ছে কৃপণতা করা যাবে না। আরেকটা বলে আজকে আমি শেষ করছি। আরেকটা মূলনীতি হচ্ছে আপনি যখন ব্যয় করবেন, মানুষকে দেখানো এই উদ্দেশ্য আপনার ভিতরে আসতে পারবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আমি 3টা মূলনীতি আপনাদের সামনে আজকে পেশ করলাম। 3টার পিছনে আয়াত আছে কিনা? 3টা আমি বলি নাই, আল্লাহ বলছেন। আমি শুধু এগুলা কোরআন থেকে খুঁজে আপনাদের জন্য একসাথ করে নিয়ে আসলাম, যে ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই মূলনীতিগুলা দিলেন। ওয়াল্লাযীনা ইউনফিকুনা রিআআন নাস,
রিয়া আন্নাস মানে হচ্ছে মানুষকে দেখানো। যেই সমস্ত মানুষেরা মানুষকে দেখানোর জন্য দান করে, সদাকা করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির, এই সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, পরকালের প্রতিও পরকালের প্রতি বিশ্বাস থাকলে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, সে ব্যক্তি কোনোদিন নিজেকে দানশীল পরিচয় দেওয়ার জন্য দান সদাকা করবে না। বিশিষ্ট দানশীল, বিশিষ্ট দানবীর, অমুক অমুক কাজ করেন, এরকম নাম পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য সে ব্যক্তি দান করবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, আর যে ব্যক্তি বন্ধু হিসাবে শয়তানকে বন্ধু বানালো, সে ব্যক্তি কতই না নিকৃষ্ট সঙ্গী পেল। আয়াতের ভিতরে যোগসূত্র আছে। কথা বলেছেন খরচ করার, এরপর বলেছেন ঈমান না আনার, এরপরে বলেছেন শয়তান বন্ধু হওয়ার। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আয়াতটার ভিতরে যেন ভিন্ন ভিন্ন কথা আছে। আসলে কথা কিন্তু এক। কোরআনের আয়াত একটার সাথে আরেকটা রিলেশন আছে, এক অংশের সাথে আরেক অংশের সম্পর্ক আছে। আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষকে দেখানোর জন্য দান করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, পরকালেও বিশ্বাস করে না, তাহলে বোঝা গেছে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করছে, এই ব্যক্তির আল্লাহর প্রতিও ঈমান নাই, পরকালের প্রতিও ঈমান নাই। নাউজুবিল্লাহ পড়েন। বুঝা আসছে? এরপর বলেছেন, ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, যে ব্যক্তি যার শয়তান তার বন্ধু হয়েছে, সে কতই না নিকৃষ্ট সঙ্গীকে বন্ধু বানালো। তাহলে বোঝা গেছে যে ব্যক্তি আজকে মানুষকে দেখানোর জন্য দান করছে, এ ব্যক্তিকে ইবলিসে পাইছে। কে পাইছে? এ ব্যক্তির বন্ধু হচ্ছে ইবলিস। ইবলিস বলতেছে, আর বেশি বেশি দান কর, মানুষ তোকে দানশীল বলবে, বলবে, সে বলবে ওখানে পুকুরের ঘাট করতে পারতেছে না, তুই যদি ঘাটে টাকা দেওস তোর নাম এখানে থাকবে, উদ্বোধন করেন অমুক, শুভ উদ্বোধন করেন অমুক, আছে না নাই? রাস্তা করছে ভালো কথা, কি দরকার সেখানে সাইনবোর্ড লাগানোর, শুভ উদ্বোধন করেন অমুক, আছে না এরকম? দান করেন, সদাকা করেন মানুষকে দেখানোর জন্য নয়। আপনি দান করবেন, সদাকা করবেন, কাজ করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, পরকালীন মুক্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন, আপনাদেরকে দরদ দিয়ে বলছেন। এর পরবর্তী আয়াতে বলছেন, ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি। আয়াতগুলো আছে সূরা বাকারার 38 নম্বর আয়াত, সূরাতুন নিসায়ের 38 নম্বর আয়াত, সূরাতুন নিসায়ের 39 নম্বর আয়াত। ওয়ামাযা আলাইহিম, তাদের কি ক্ষতি হতো, লাউ আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই যে একটু আগে গেল, মানুষকে দেখানোর জন্য দান করতেছে, এদের আল্লাহর প্রতিও বিশ্বাস নাই, পরকালের প্রতিও বিশ্বাস নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওয়ামাযা আলাইহিম, তাদের কি ক্ষতি হতো যদি তারা লাউ আমানু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস করত, পরকালের প্রতি বিশ্বাস করত, তাদের কি ক্ষতি হতো? আমি দেখতেছি আপনাদের মনোযোগ নাই, আমি কার সামনে কথা বলতেছি? এরকম হলে যিনি কথা বলেন তিনি মনোযোগ হারিয়ে পেলেন, কথা বলতে মজা পান না। কি শুনতেছেন? এগুলো তো কোরআনের কথা বলতেছি না আমি, নাকি বানিয়ে বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী বলতেছি? আল্লাহর কোরআনের একটা আয়াত আপনার সামনে পেশ করা হচ্ছে, আপনি তাকিয়ে আছেন কোন পেন বন্ধ, আপনি তাকিয়ে আছেন রাকিব ভাই সুইচ দিচ্ছে ওখানে, এগুলো কি? এটা হচ্ছে প্রকাশ্য হারাম। কোরআনের ময়দানে, কোরআনের মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা হচ্ছে কাফেরদের মূলনীতি। কাফেরদের একটা সংবিধান ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি। কাফেররা সংসদে একটা আইন পাস করছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি, আর কোরআন যেখানে চলবে, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের মনোযোগ তোমরা ছিনিয়ে নিবে। এই মূলনীতি কাদের? আল্লাহ মাফ করুক, আমাদের ভিতরে যাতে না আসে। আমি আয়াতটা বলে শেষ করছি, এবার আপনারা বলবেন এখন তো 1:30 হয়ে গেছে, আমার আলোচনা এখনও কমপ্লিট হয়েছে, আধা ঘন্টা হয়েছে, আমি তো একটা বিষয় বলতে হবে। আপনারা তো আসছেন দেরিতে, এখনও আসতেছে, এখনও অজু করতেছে, আমি কথাগুলো কাদের সামনে বলি?
তা আমি তো খতিব সাহেব, আমার একটা দায়িত্ব আছে, আমি এক সপ্তাহ প্রিপারেশান নিয়ে কোথায় কি আছে খুঁজে খুঁজে আসি। তা আপনাদের সামনে যদি বলতে না পারি আমার এই পরিশ্রম বৃথা, এটা তো আমার দায়িত্ব। এই জন্য আমি আমার এই কথাগুলো বলবো, শেষ করব। আপনারা দেরিতে আসছেন, দেরি হলে অভিযোগ হলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে নামাজে দেরি হলো কেন। 1:30-এ নামাজে খাড়া হওয়া এটা আমিও চাই। 1:15 আমি শেষ করতে চাইছি, আমি তাকায় দেখছি এখনো মানুষই আসে নাই, মাত্র 2-3 কাতার হবে। তা আমি যদি তখন শেষ করি, দেখে গেছে অনেকে আসি নামাজও পাচ্ছে না। আপনারা চলে আসেন, আমি এখানে 1:45-এ শুরু করি, 12:45-এ শুরু করি, 12:45-এর আগে চলে আসেন, তাহলে আমি ঠিকই 15 শেষ করে দিব। আমাকে সালাউদ্দিন বা বারবার বলতেছে আপনি 1:15 শেষ করিয়েন। এখন আপনি বলেন আমার কি কোনো দোষ আছে? আমি তো 1:15 তাকাইছি, শেষ করে দিতাম। মানুষ নাই, আমি কথাগুলো কার সামনে বলি? আল্লাহ বলছেন তাদের কি ক্ষতি হতো যদি তারা ঈমান